পিলখানা বিদ্রোহের ঘটনায় নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরিচ্যুতদের পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে তাদের পরিবারের সদস্যরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে মানববন্ধন করেন তারা। তাদের অভিযোগ, শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবে 2009 সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়, আর এতে পরিকল্পিতভাবে জড়ানো হয় বিডিআর সদস্যদের। খায়রুল ইসলামের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও বিনা অপরাধে কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনরা। এদের কারো ভাই, কারো বাবা, কারো আবার স্বামী মিথ্যা মামলায় বিনা দোষে 16 বছর ধরে খাচ্ছে জেল। অসহায় এসব পরিবারের কথায় ফুটে ওঠে ক্ষোভ আর নির্যাতনের নানা চিত্র। 16 বছর থেকে আমি স্বামী হারা, ছোট ছেলে 1 বছর, বাবারা চিনতে পারে না। বাবার ওই যে যখন কুটে নিয়ে আসে একটু কাছে দেয় যে ধাক্কায় যাও তোমার আব্বু, ও ভয়ে যায় না, আমার বাবা না, ভয়ে কান্দে। আমাদের কালকে বিডিআর এর কোর্ট আছে, বিডিআর এর মুক্তির জন্য, আর আমাদের যারা চাকরিচ্যুত ভাই আছে তাদের চাকরি পুনর্বহালের জন্য। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ঘটনার সুষ্ঠু তদন্ত, বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তারা। সহ প্রায় 18,520 জন সদস্যকে আমাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই চাকরিচ্যুতর পরিপ্রেক্ষিতে আমরা খুব মানবতার জীবনযাপন করছি। আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে এবং আমাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করলে শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেন। যে বেইনসাফি জুলুম বিডিআর সদস্যদের এবং তাদের পরিবারের সাথে হয়েছে, তার যদি কোনো কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই, তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব। এদিকে বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার শুনানি রয়েছে, আর এ শুনানি থেকে সকল নিরপরাধ বিডিআর সদস্যকে মুক্তি না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।